এই মুহূর্তের বড় খবর হলো বাংলাভাষী পরিযায়ীদের হয়রানি বন্ধ করতে ওড়িশাকে চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আমদরিয়া নিউজে স্বাগত। আমি বর্ণা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্ত দীর্ঘ চিঠি দিয়েছেন ওড়িশার মুখ্য সচিব মনোজ আহুজাকে। আমাদের রাজ্যের মুখ্য সচিব ওড়িশা সরকারকে লেখা চিঠিতে স্পষ্ট ভাষায় বলেছেন, ওড়িশায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হয়রানি বন্ধ করতে হবে। তিনি যা লিখেছেন তা হলো, জীবিকার টানে ওড়িশার বিভিন্ন জায়গায় থাকা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষদের ক্রমাগত হয়রানি করা হচ্ছে দেখে রাজ্য সরকার গভীরভাবে বেদনাহত এবং উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গের পক্ষে ওড়িশাকে এটাও লেখা হয়েছে, ওড়িশায় পশ্চিমবঙ্গ থেকে গিয়ে অনেকে রিক্সা চালান, কেউ দিনমজুরের কাজ করেন, অনেকে গৃহকর্মী হিসেবেও কাজে যুক্ত। তাদের মধ্যে অনেকে বহুদিন ধরে ওড়িশায় সপরিবারে বসবাস করছেন। পশ্চিমবঙ্গের এই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের কাজের অবদানও ওড়িশার উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। কিন্তু এই পরিযায়ীদের মাতৃভাষা বাংলা হওয়ার কারণে তাদের অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে। বাংলাদেশ থেকে চোরাপথে আগত বলে সন্দেহে হেনস্থা করা হচ্ছে। এটা অত্যন্ত গভীর দুঃখের ব্যাপার। এটা শুধু অন্যায্য এবং বৈষম্যমূলকই নয়, বরং আইনের মর্যাদা হানি করছে। এই পরিযায়ী শ্রমিকেরাও কিন্তু সুরক্ষা পাওয়ার অধিকারী। এরপরে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব স্পষ্ট করে লিখেছেন, ওড়িশার পারাদ্বীপের কিছু এলাকায় এবং জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালাসোর এবং কটকের মতো উপকূলবর্তী জেলাগুলিতে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই এই ধরনের ব্যক্তিদের আটক করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা অতি উদ্বেগের ও বিরক্তিকর ব্যাপার। মুখ্য সচিব লিখেছেন, সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো আটক করার পরে বাংলাভাষীরা যখন বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল এবং পিডিএস নথি দেখাচ্ছেন, সেটা মানতে চাওয়া হচ্ছে না। ওড়িশা তা খারিজ করে দিচ্ছে। অনেক ক্ষেত্রে আটক পরিযায়ীদের বা এই আটক পরিযায়ী শ্রমিকদের কয়েক প্রজন্ম ধরে পূর্বপুরুষের জমির রেকর্ড দেখাতে বলা হচ্ছে, যা কিনা অভিবাসী শ্রমিকদের কাছে চাওয়াটা পুরোপুরি অযৌক্তিক। তার চেয়েও উদ্বেগজনক হলো, পশ্চিমবঙ্গের উপযুক্ত কর্তৃপক্ষ আটকদের পরিচয় এবং নাগরিকত্ব নিশ্চিত করার পরেও ওড়িশার পক্ষে কোনো ইতিবাচক পদক্ষেপ করা হয়নি। এই উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা করতে তাৎক্ষণিক এবং সংবেদনশীল হস্তক্ষেপ প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লেখা চিঠিতে বলা হয়েছে, ওড়িশাকে বাংলাভাষী পরিযায়ীদের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি নিতে হবে। সেই সঙ্গে এই ভারতীয় নাগরিকেরা যাতে ভাষাগত বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে নির্বিচারে আটক বা হয়রানির শিকার না হন, সেটাও নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার বাংলাভাষী পরিযায়ীদের পরিচয় যাচাইয়ের কাজে দ্রুত সব রকম সহযোগিতা করবে এবং করছে। তাই জরুরি ভিত্তিতে ওড়িশায় কর্মসূত্রে থাকা বাংলাভাষীদের নির্বিচারে আটক করে হয়রানি বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। এখন এ পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো নতুন আপডেটের সাথে। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।